আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে খুব মজাদার একটি রেসিপি রান্না করতে চলেছি। তো ফ্লেভার ফিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো দেখুন আজকে কি রান্না করি। আজকে রান্না করব রাজশাহীর একটি ঐতিহ্যবাহী খাবার। সেটা হচ্ছে চাল ভাজার বিরিয়ানি বা চাল ভাজার খিচুড়ি যাই বলেন না কেন, বা ওদের রাজশাহীর মানুষজন এই খাবারটাকে লাহারিও বলে, আবার হচ্ছে ঝালের পোলাও বলে। তো বেসিক্যালি এটা ঝালের পোলাও নামেই পরিচিত। তো ফার্স্টে আমি যেটা করলাম, চালটা মানে ভাতের চাল যেটা, সেটা সুন্দর করে ভেজে নিলাম। ভেজে পানিতে ভিজিয়ে রাখলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে আমি গরুর মাংস দিয়ে যেহেতু ঝালের পোলাওটা করব, সো গরুর মাংসটা আমি ধুয়ে রেডি করে নিয়েছি এবং মাংসের সকল ধরনের মশলা দিয়ে আমি মাংসটা হাতে মাখিয়ে তারপর আমি চড়িয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি হাতে মাখিয়ে মাংসটা চড়িয়ে দিয়েছি চুলার এক পাশে প্রেশার কুকারে, যাতে করে মাংসটা খুব সুন্দর মতো নরম হয়ে যায় এবং ভালো মতো যাতে করে কষা কষা হয়ে যায়। এখানে হচ্ছে আমি ঝালের পোলাও রান্না করার জন্য ফার্স্টে একটু তেল দিয়ে নিয়েছিলাম এবং তেলের ভিতরে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি এবং এরপরে আমি হচ্ছে একটু তেজপাতা দিয়ে দিব। তো দেখতেই পাবেন যে এখানে একটু পরে আমি তেজপাতা দিয়ে দিব। এই যে তেজপাতা দিয়ে দিচ্ছি। তো তেজপাতা দিয়ে দেওয়ার পর পেঁয়াজ এবং তেজপাতা আমি সুন্দর করে তেলের ভিতরে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছিলাম এবং এর ভিতরে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এই যেমন বলেন যে দারুচিনি বলতে পারেন, বা সাদা এলাচ, বা তারপর হচ্ছে আপনার লং, 4-5টা লং দিয়ে দিয়েছি। এবং এরপর আমি এক জায়গায় মশলা রেডি করে রেখেছিলাম, মানে আদা রসুন বাটা, তারপর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে আপনার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আমি সব কিছু একসাথে গুলিয়ে রেখেছিলাম এবং সেই মশলাটা আমি একটু আগে দিয়ে দিলাম, পানির ভিতরে গুলানো মশলাটা। এবং মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে। এবং এক ফাঁকে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে প্রেশার কুকারে মাংসটা আমি রান্না করছি। এবং আরেক পাশে এই যে দেখেন চাল ভাজা, যেটা পানির ভিতরে আমি সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা আমি মশলার ভিতরে কষিয়ে নিয়েছি। এবং এই চাল ভাজার যে মানে কি বলবো চালটা, সেটা ভালো করে কষাতে হবে। এই কষানোর উপরেই আপনার এই ঝালের পোলার টেস্টটা ডিপেন্ড করে। আপনি যে কোনো রান্নার ক্ষেত্রেই আপনি মশলা যত ভালো মতো কষাবেন, তত আপনার রান্নাটা মজার হবে। তো আমি এখানে খুব ভালো মতো চাল ভাজার যে চালটা, সেটা আমি কষিয়ে নিচ্ছিলাম মশলার সাথে। মানে আসলে এটা খিচুড়ির মতোই, একটা ভুনা খিচুড়ির মতো একটা আইটেম, বা বিরিয়ানির মতো যাই বলেন না কেন। গ্রামের মানুষজন তো আসলে এত মশলা ওরা জানে না, বা এত মশলার সাথে ওদের পরিচয় নেই। তো ওরা সিম্পলি এই ঝালের পোলাওটাই রান্না করে খায়, রাজশাহীর গ্রামীণ যে মানুষজন। তো এই যে আমি ঢেকে দিয়েছিলাম এবং এরপর আমি এখানে পানি দিয়ে নিয়েছি। পানি দিয়ে নেওয়ার পর আমি চালটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন চালটা প্রায় ফুটে এসেছে এবং পানিটাও কমে গিয়েছে। তো পানিটা কমে যাওয়ার পর আমি পাশে রেডি করা মাংসটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। মাংসটা আমি প্রেশার কুকারে কতগুলো সিটি দিয়ে নিয়েছিলাম, যাতে করে মাংসগুলো ভালো মতো নরম হয়। এবং এই যে প্রেশার কুকার থেকে আমি সমস্ত মাংসটা চালের সাথে মিশিয়ে নিচ্ছি এবং খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবং এটা আমি অনেকক্ষণ ধরে কুক করব, যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খুব সুন্দর একটা স্মেল আসে বা অ্যারোমা আসে। এই যে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর হচ্ছে আমার রান্নাটা। এবং এখানে হচ্ছে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছিলাম। আপনারা যে যেমন লবণ খান সেরকম লবণটা দিয়ে নেবেন। তো রান্নার লাস্টে আমি একটু দমে দিব। এই যে দেখেন আমার অনেক আগের একটা স্টুডেন্ট লাইফের তাওয়া ছিল, লোহার তাওয়া। এই তাওয়াটার ওপরেই আমি বেসিক্যালি এই রান্নাটা আমি দমে দিচ্ছি। এটা বিরিয়ানির মতোই বা খিচুড়ির মতোই। আপনি যদি একটু ঝরঝরা করতে চান, তাহলে আপনি ওপরে কতগুলো কাঁচামরিচ দিয়ে এটা সুন্দর করে দমে দেবেন। এই যে দমে দেওয়ার পরে এটা হচ্ছে আমার ঝালের পোলাও রান্নার ফাইনাল লুক। তো আপনারা কমেন্ট করে জানান আপনাদের সবার কেমন লাগলো আমার এই ঝালের পোলাও রান্না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।